সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা সহজে বুঝতে পারবো যে এই সূরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়তে লাগে। এই যে একটা সূরা সূরাতুল ফাতিহা, এটা প্রত্যেক নামাজের মধ্যে পড়তে লাগে। তাহলে এই সূরার কতটুকু গুরুত্ব আছে, এই সূরার কতটুকু মর্যাদা আছে, আমরা এখান থেকে অনুভব করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, সূরা ফাতিহার মতো সূরা না তো তাওরাতের মধ্যে নাজিল করা হয়েছে, না তো ইনজিলের মধ্যে নাজিল করা হয়েছে, না তো জবুরের মধ্যে নাজিল করা হয়েছে, না তো কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহার মতো আরেকটা সূরা আছে। অর্থাৎ সূরা ফাতিহার মতো আরও একটা সূরা সমস্ত কোরআনে কারীমের মধ্যে নাই। এত মর্যাদাবান, এত মর্যাদা সম্পন্ন একটি সূরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি, যে মানুষে সূরা ফাতিহা পড়িল না গুয়াকে তার নামাজ হইল না। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার হুকুম, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার বিধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন। তো এখান থেকে আমরা সহজে বুঝতে পারবো যে সূরা ফাতিহা কত বড় মর্যাদা সম্পন্ন, কত বড় গুরুত্ববান একটি সূরা। এই সূরা আমরা প্রত্যেকে রোজানা 5 ওয়াক্তের নামাজের মধ্যে তিলাওয়াত করি। এখনো পর্যন্ত কোনোদিন কোনো মানুষের আপত্তি আইছে না, বিরক্ত আইছে না আলা আয়াযুবিল্লাহ যে সূরা ফাতিহা এটা পড়তে পড়তে আমরা বোরা লাগছে বা এটার প্রতি আমরা বিরক্ত আইছে, অন্য একটা সূরা ফাতিহার জায়গার মধ্যে পড়াও। এটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের হইতো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মধ্যে এক মাধুর্য আছে, এক টান আছে, এক চুম্বক আছে, যেটা মানুষে যেটা আকর্ষণ করে।